আমাদের জাকারিয়া পিন্টুর যে সৈনিকেরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিএনপির নেতৃবৃন্দ জাকারিয়া পিন্টুর নির্দেশ পেয়েই রাজপথে কিভাবে অগ্নিঝরা আন্দোলন সংগ্রাম করেছে আপনারা দেখেছেন। আপনারা মিডিয়া কর্মীরা এখানে আছেন, আপনারা জানেন যাদেরকে দিয়ে ঈশ্বরদী উপজেলা এবং পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে তারা বিগত 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার হটাও আন্দোলনে, শেখ হাসিনা হটাও আন্দোলনে তারা কোনো দিন কোনো রাজপথে ছিল কিনা আপনারা জানেন। একজন যাকে উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে তিনি জাসদ থেকে আসা লোক, বিগত 17 বছরে তার বিরুদ্ধে কোনো দিন মামলা হয়নি, তিনি কোনো দিন কারাগারে যাননি। যাকে উপজেলার সদস্য সচিব করা হয়েছে তিনি নিজ দলের এক ভাইকে খুন করে 22 বছর কারাগারে ছিলেন। আরেকজন পৌর বিএনপির যে আহ্বায়ক করা হয়েছে 17 বছর কোনো দিন আন্দোলন সংগ্রামের মাঠে আপনারা দেখেছেন কিনা আপনারা সেটা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি। আরেকজনকে সদস্য সচিব করেছে, সে ব্যাংক লুটের সাথে জড়িত। সে ব্যাংক লুটের কারণে ঈশ্বরদীর নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ী যারা ছিল তাদের কপালকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে তার ব্যাংক লুট করে পালিয়েছিল, যার কারণে ঈশ্বরদীতে নিজের স্বার্থের জন্য ঈশ্বরদীতে নতুন উদ্যোক্তাদের ব্যাংকের ম্যানেজাররা বা ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে লোন দিতে পর্যন্ত ভয় পায়। তাহলে এই সমস্ত লোক দিয়ে ঈশ্বরদীর মাটিতে বিএনপিকে শক্তিশালী একটা রাজনৈতিক দলে পরিণত করা যাবে কিনা এটাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আজকে ঈশ্বরদী উপজেলা এবং পৌর কমিটি দিয়েছে, ধন্যবাদ জানাই আমার তারেক রহমান স্যারকে এবং ধন্যবাদ জানাই আমার হাবিব রহমান হাবিব ভাইকে। এই দীর্ঘ দিন কারামুক্তির পরে যারা আজকে নেতৃত্ব আসছে সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন হয়েছে এটাই আমি মনে করি। এবং যারা শেখ হাসিনা মামলায় আসামি ছিল ফাঁসির কাস্টে, আমি মনে করি পলাশ ভাই আমার শরীফুল ইসলাম তুহিন দীর্ঘদিন জেলখানায় থাকার পরে তাদেরকে মূল্যায়িত করছে, এটা ধন্যবাদ জানাই হাবিবুর রহমান এবং আমরা এটা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি।